তো এখানকার স্থানীয় মানুষের সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই চিনি। এই যে মনে করেন আমরা জামতলা গ্রাম, আজকে একটা যে লাশ ফালাইছে, ওর বাড়ি কোথায়? মিরপুরে। ওই দিন যারা ঘটনা করছে তাদের বাড়ি কোথায়? অন্য গ্রামে। তা আমরা যারা জামতলাবাসী আছি আমরা বড় বিপদে আছি। তো ধরেন এখানে ঘটনা করছে, রাত্রে সিউসা বাড়ছে, আসরবাদ তারা বসছে, রাত 10টা পর্যন্ত তারা মিটিং করছে। মিটিং করে মনে করেন বন্দুক ফেরত দিচ্ছে, আবার একটা মিলমিশ হয়েছে। তবে সিউ সাহেব বলে গেছে যে অন্তত পক্ষে আপনারা 1 থেকে 2 মাস আপনারা ফ্লেয়ার করবেন না, অনুরোধ করে বলছে সিউ সাহেব। কিন্তু তারপরও আজকে যেটা ওইদিকে ঘটনার সামান্য কিছুক্ষণ পরে ওইখানে গেলাম। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। একটা দোকানে বসা ছিলাম। এখন এখানে কিন্তু শুধু বাংলাদেশের লেবার না, এখানে বেড়ার আদমপুর গ্রামের যে বেড়ার এই পারে যারা আছে তারার কারণে কিন্তু আজকে এই ঘটনাগুলো বেশি ঘটে। যেমন মনে করেন বাংলাদেশের লেবার আছে 20 জন, ওখানে আদমপুরের ইন্ডিয়ার লেবার আছে 30 জন। তারাই কিন্তু সগম ব্যবহার করে, তারাই কিন্তু চিনিটা দেয়, তারাই কিন্তু এদিকে লয়। তো এখন মনে করেন ওখানে গেছে চিনি নিতেছে, এমন সময় বিএসএফ আসছে, আইসা লাইন পাইছে ফায়ার করে দিছে। তো ফায়ারটা মনে করছে রাবার বুলেট। তার মধ্যে যেখানে লেবাররা বলতেছে যে এখানে একজন গুলিবিদ্ধ হইয়া পড়ে গেছে, রক্ত ফুটতেছে। তো তার মধ্যে এর 25 থেকে 30 মিনিট পরে আরেকটা ফাঁকা আওয়াজ হয়েছে, খুব জোরে আওয়াজ হয়েছে। তখন কেউ বলতেছে এনে গ্যাস ছাড়ছে, কিন্তু না, যেটা পরস্পর শুনলাম ইন্ডিয়ার সাহেব আসছে, আসার পরে বলছে ফায়ার করে দেওয়ার জন্য। তো দিয়ে মনে করেন বেড়ার ভিতরে ঢুকে হেলাই রাখছে। এই কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে ইয়া করার জন্য, পোস্টমর্টম করার জন্য। পোস্টমর্টম করার পরে নাকি তারা ফ্ল্যাগ মিটিংয়ে আসবে। এই ইয়া দিছিল পাবলিক মারছিল, পাবলিকের মারণের পরে তারপরে বিএসএফ ধরে লইছিল, ধরে লয় না এটা সমাধ হয়ে গেছি। তো জন্য পরে তারপরে ওখানে ইদারিং জানো গেছিল, এদিকে গেছিল, গরু টরু লিয়ে গেছিল। তো বিএসএফের দিকে মনে হয় গুলি টুলি দিছে, এইটু ঢুকে ভাই আমি আর কিছু অনেক গুলি হয়েছে। এই 8টা কি 8:30টার দিকে গুলি শব্দ প্রথমে শুনছি একটা, পরে আবার দ্বিতীয়বার আবার আরেকটা মনে করেন আধা ঘন্টা পরে আবার গুলি করছে। গুলি করার পরে তারপরে মারা গেছে আর কি। তো অনেকক্ষণ লাশটা এখানে পড়ে ছিল, ঘন্টা 2 ঘন্টা পরে তারপর বিএসএফের তারা নিয়ে গেছে। মানে এলাকার মানুষে আরও অনেক লোক ছিল তার সাথে, ওরা পালাই চলে আসছে। আর যারা সাথে গেছিল তো ওরা নিশ্চিত হয়েছে যে আনোয়ারকে গুলি দিছে।